হ্যাঁ বলো বলো। জয় তারা। নমস্কার বন্ধুরা, আমি রজত। আপনারা দেখছেন আমার চ্যানেল ট্রিপ টু ট্যুর। আমি এখন চলে এসেছি হাওড়া স্টেশনে। আজকে আমরা বেরিয়ে পড়েছি তারাপীঠের উদ্দেশ্যে। আজকের সফর সঙ্গী 13027 হাওড়া আজিমগঞ্জ কবিগুরু এক্সপ্রেস স্টেশনে চলে এসেছে। এই ট্রেনে করেই আমরা যাব রামপুরহাটের উদ্দেশ্যে। ঘড়িতে বাজে রাত্রি 10:40। ট্রেন তার নির্ধারিত সময়েই হাওড়া স্টেশন ছেড়ে আজিমগঞ্জের উদ্দেশ্যে রওনা দিল। এখন বাজে রাত্রি 11:29। আমরা নির্ধারিত সময়ের 3 মিনিট লেটে পৌঁছলাম ব্যান্ডেল জংশন। এখানে ট্রেনটি 2 মিনিট হল্ট দেবে, তারপর বেরিয়ে পড়ব বর্ধমান জংশনের উদ্দেশ্যে। এখন বাজে রাত্রি 12:30। আমরা নির্ধারিত সময়ে 7 মিনিট লেটে পৌঁছলাম বর্ধমান জংশন। ঘড়িতে বাজে 2:29। আমরা 29 মিনিট লেটে পৌঁছলাম রামপুরহাট জংশনে। ব্যান্ডেল বর্ধমান শান্তিনিকেতন স্টেশন ফেলে পৌঁছলাম আমাদের গন্তব্যস্থলে। 2 নম্বর প্ল্যাটফর্মের ওভারব্রিজে উঠে বাঁ দিক দিয়ে আমরা রামপুরহাট স্টেশন থেকে বেরিয়ে এলাম। বাইরে মায়ের ভক্তদের বিশাল ভিড়। চলুন এবার অটো স্ট্যান্ডের দিকে যাওয়া যাক। স্টেশন থেকে বেরিয়ে ডান দিকে একটু হাঁটলেই পেয়ে যাবেন অটো স্ট্যান্ড। এখানে অটো অনেক দাঁড়িয়ে আছে। ওঠার সময় দরাদরি করে উঠবেন। মোটামুটি 40-50 টাকার মধ্যেই আপনাদের পৌঁছে দেবে তারাপীঠে। অটোতে করে 20 থেকে 25 মিনিট আসার পর আমরা পৌঁছে গেলাম দ্বারকা নদের পাড়ে অবস্থিত তারাপীঠে। তারামা সরণির আশেপাশে অনেক ছোট বড় হোটেল পেয়ে যাবেন। আপনারা এখানে এসেও হোটেল খুঁজতে পারেন বা আগে থেকেও বুকিং করে আসতে পারেন। হোটেলের রেট মোটামুটি 500-600 টাকাতেই শুরু হয়, বেশিও আছে, আপনারা দেখে নেবেন। হোটেলে রাত্রিটা কাটিয়ে আমরা সকাল সকাল স্নান করে বেরিয়ে পড়েছি তারা মায়ের দর্শনের উদ্দেশ্যে। এই তারামা সরণি ধরে হাঁটলেই আমরা পৌঁছে যাব তারাপীঠ মন্দিরে। রাস্তার দুপাশে অনেক ডালার দোকান রয়েছে। আপনারা যে কোনো একটি ডালার দোকান থেকেই প্রসাদ নিতে পারেন এবং দোকানেই আপনাদের পান্ডার সাথে কথা বলে দেবে। আমরা চলে এসেছি এখন মন্দিরের মূল গেটের সামনে। এই গেট দিয়েই আপনারা মন্দিরে প্রবেশ করতে পারবেন। ডান দিকে রাস্তাটি চলে গেছে তারাপীঠ মহাশ্মশান এবং বামাক্ষেপা স্নানের ঘাট। আজকে শনিবার, তাই পুজো দেওয়া লাইন বিশাল বড়, অনেক দূর পর্যন্ত পৌঁছে গেছে। আপনাদের হাতে যদি কম টাইম থাকে
আপনারা চেষ্টা করবেন শনি মঙ্গলবার বা অমাবস্যা এড়িয়ে চলার। এই দিনগুলি মন্দিরে প্রচুর ভিড় থাকে। তবে আপনারা ভিআইপি লাইনেও পুজো দিতে পারেন, সেক্ষেত্রে আপনাদের আলাদা টাকা দিতে হবে। আজ ভিড় বেশি থাকায় মন্দিরের ভেতরের ভিডিও করতে পারিনি। এখন আমরা পুজো দিয়ে চলে এসেছি তারাপীঠ মহাশ্মশানে। এরপর আমরা দেখলাম তারা মায়ের স্নানের ঘাট উত্তরবাহী দ্বারকা নদীতে। মায়ের স্নানের ঘাট দেখার পর এখন আমরা চলে এসেছি মায়ের ছেলে সাধক বামাখ্যাপার মন্দিরে। বামদেবের মন্দির দেখার পর আমরা এখন এসেছি বামদেবের স্নানের ঘাট দেখার উদ্দেশ্যে। এখানেই বামদেব স্নান করে মায়ের কাছে পুজো করতেন। পর আমরা কিছুক্ষণ কাটালাম দ্বারকা নদের তীরে। কথিত আছে সব নদী প্রবাহিত হয় দক্ষিণমুখী, কিন্তু এই দ্বারকা নদ একমাত্র নদী যেটি উত্তরমুখী প্রবাহিত হয়। মায়ের মন্দির দর্শন এবং মহাশ্মশানে দর্শন করার পর আমরা ফিরে এলাম হোটেল রুমে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।